মানুষ এখনো আগের যুগেই আছে। মানুষ মনে করে মাদ্রাসার হুজুররা মাদ্রাসায় পড়ালেখা কইরা একদম অকেজু। আসলে এই তারবিয়াতুল মদিনার মাধ্যমে আমাদের চোখ খুলে দিচ্ছে এবং আশেপাশে অত্র এলাকায় যত মাদ্রাসা আছে ইনশাল্লাহ সব মাদ্রাসাতেই এরকমভাবে চলতেছে। আপনাদের সামনে এখন মাদ্রাসাতুত তারবিয়াতুল মদিনার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মোসাম্মদ ফাতেমা জান্নাতি আপনাদেরকে একটি ইংলিশে বক্তব্য শোনাবেন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Honorable audience, Assalamu alaikum. Today I would like to discuss a subject that is crucial for our society, the need for Islamic education. In the present age, we face issues such as moral decay, a lack of compassion and rising crime rates. In this challenging situation, Islamic education can guide us towards a path of light and integrity. Islamic education is not just our religious knowledge. It teaches values like honesty, justice, compassion, and humanity. It helps us develop as honest and responsible citizens. Imagine a society where everyone follows these values of Islam together. We could build a peaceful and a just community. When young people are taught these principles, they gain the ability to make morally sound decisions, which contributes to a harmonious society. Islamic education also teaches us spiritually, giving us confidence to face life challenges. Through this education, we become responsible not only as individuals but also as members of society. This mental strength is essential for both personal peace and collective welfare. So, let us all work together to promote Islamic education, strengthening the bonds of morality, compassion, and peace in our society, so that future generation can grow up in a balanced and beautiful community. Thank you. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সম্মানিত অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং প্রিয় বন্ধুগণ, আজ আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত, কারণ আমি আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুত তারবিয়াতুল মদিনা নিয়ে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। এই মাদ্রাসা তারাবা দক্ষিণ পাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ও সাধারণ শিক্ষার আলোক বর্তিকা হিসেবে কাজ করছে। আমি গর্বিত যে আমি এই মাদ্রাসার একজন ছাত্রী। আমাদের মাদ্রাসা তার নিজস্ব বৈশিষ্ট্যের জন্য বিশেষভাবে পরিচিত। এখানে কেবল ধর্মীয় শিক্ষা নয়, সাথে স্কুলের বোর্ডের সকল বিষয় পড়ানো হয়। এর ফলে আমরা কেবল ধর্মীয় জ্ঞান অর্জন করছি না, বরং আধুনিক জ্ঞান অর্জন করছি, যা আমাদেরকে যুগোপযোগী করে গড়ে তুলছে। আমাদের মাদ্রাসায় প্লে গ্রুপ থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস রয়েছে। প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকে কোরআন নাজার সহ বাংলা এবং ইংরেজি পড়ার দক্ষতা শেখানো হয়। এছাড়া ইংরেজিতে কথা বলার জন্য আমাদের স্পোকেন ক্লাস রয়েছে, যা আমাদের ইংরেজি যোগাযোগ দক্ষতা উন্নত করতে সাহায্য করে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। আমাদের মাদ্রাসার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি ছেলে ও মেয়ে উভয়ের জন্য হিফজ বিভাগ চালু রেখেছে, মানে উভয় হিফজ করতে পারে এবং কোরআন মুখস্থ করার স্বপ্ন পূরণ করতে পারে। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা এখন প্রায় 400 জন। এখানে 25 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যারা প্রতিদিন আমাদের জ্ঞান ও নৈতিকতায় শান্ত করার জন্য কাজ করে যাচ্ছেন। তার অক্লান্ত পরিশ্রমে আমরা শিক্ষা ও মূল্যবোধে সমৃদ্ধ হয়ে উঠছি। আমাদের মাদ্রাসার সাফল্যের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় 2020 সালের কথা। সেই বছর নার্সারি এবং প্রথম শ্রেণীর 15 জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এর মধ্যে 8 জন ট্রান্সফার বৃত্তি অর্জন করে। 2023 সালে আরও সফলতা অর্জন করি আমরা, যেখানে
লাভ করে। এর মধ্যে 6 জন ট্রান্সফার বৃত্তি অর্জন করে। এছাড়া কোরআন প্রতিযোগিতায় আমাদের মাদ্রাসার সাফল্য উল্লেখযোগ্য। 2021 সালে আমাদের একজন ছাত্র স্বর্ণ পদক অর্জন করে এবং 2022 সালে রূপগঞ্জ থানা পর্যায়ে প্রথম স্থান এবং জেলা পর্যায়ে সম্মাননা অর্জন করে। 2023 সালে আমাদের ছাত্ররা তৃতীয় এবং নবম স্থান সহ একাধিক স্থান অর্জন করেছে। এসব সাফল্য আমাদের মাদ্রাসার গৌরবের প্রতীক। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের মেহনতে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। অতএব আমাদের মাদ্রাসা শুধু শিক্ষা কেন্দ্র নয়, এটি এমন একটি স্থান যেখানে আমরা জ্ঞানের আলো এবং ঈমানের পথে বড় হচ্ছি। আল্লাহর রহমতে আমাদের মাদ্রাসা যেন এমনই সাফল্যের ধারা অব্যাহত থাকে এবং আমরা সকলেই যেন সৎ, নীতিবান এবং জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। আল্লাহ আমাদের মাদ্রাসা, শিক্ষকদের এবং শিক্ষার্থীদের উপর তার বর্ষিত করুন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা। বর্তমান সমাজে আমরা নৈতিক অবক্ষয়, সহমর্মিতার অভাব ও অপরাধের মাত্রা বৃদ্ধির মতো সমস্যার মুখোমুখি হচ্ছি। এই পরিস্থিতিতে ইসলামিক শিক্ষা আমাদেরকে আলোর পথে নিয়ে যেতে পারে। ইসলামিক শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান নয়, এটি সততা, ন্যায় বিচার, সহানুভূতি, মানবিক মূল্যবোধ শেখায়। একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে এটি আমাদের সাহায্য করে। কল্পনা করুন, যদি আমাদের সমাজে প্রত্যেকে ইসলামের এই মূল্যবোধ মেনে চলে, তাহলে আমরা একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারব। তরুণ প্রজন্মকে এই নীতিগুলো শেখানো হলে তারা নৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে, যা একটি সুসংগত সমাজ গঠনে সহায়ক হবে। ইসলামিক শিক্ষা আমাদের আধ্যাত্মিক দিককে সমৃদ্ধ করে, যা জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মবিশ্বাস যোগায়। এই শিক্ষার মাধ্যমে শুধু ব্যক্তি হিসাবেই নয়, বরং সমাজের অংশ হিসাবেও দায়িত্বশীল হয়ে উঠি। ব্যক্তিগত শান্তি ও সামূহিক কল্যাণের জন্য এই ধরনের মানসিক স্থিতি অপরিহার্য। তাই আসুন আমরা ইসলামিক শিক্ষা প্রসার ঘটিয়ে সমাজে নৈতিকতা ও মানবিক শান্তির বন্ধনকে আরো শক্তিশালী করি। ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তুলতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা নাহমাদুহু ওয়া রাসূলুল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং প্রিয় বন্ধুগণ, আজ আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত, কারণ আমি আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুত তারবিয়াতুল মাদিনা নিয়ে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। এই মাদ্রাসা তারাবা দক্ষিণ পাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠার পর থেকেই ইসলামী ও সাধারণ শিক্ষার আলোক বর্তিকা হিসেবে কাজ করছে। আমি গর্বিত যে আমি এই মাদ্রাসার একজন ছাত্রী। আমাদের মাদ্রাসা তার নিজস্ব বৈশিষ্ট্যের জন্য বিশেষভাবে পরিচিত। এখানে কেবল ধর্মীয় শিক্ষা নয়, সাথে স্কুলের বোর্ডের সকল বিষয় পড়ানো হয়। এর ফলে আমরা কেবল ধর্মীয় জ্ঞান অর্জন করছি না, বরং আধুনিক জ্ঞানও অর্জন করছি, যা আমাদেরকে যুগোপযোগী করে গড়ে তুলছে। আমাদের মাদ্রাসার প্লে গ্রুপ থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস রয়েছে। প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকে কোরআনের নাজেরা সহ বাংলা এবং ইংরেজি পড়ার দক্ষতা শেখানো হয়। এছাড়া ইংরেজিতে কথা বলার জন্য আমাদের স্পোকেন ক্লাস রয়েছে, যা আমাদের ইংরেজি যোগাযোগ দক্ষতা উন্নত করতে সাহায্য করে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। আমাদের মাদ্রাসার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি ছেলে ও মেয়ে উভয়ের জন্য হিফজ বিভাগ চালু রেখেছে। এখানে উভয়ে হিফজ করতে পারে এবং কোরআন মুখস্থ করার স্বপ্ন পূরণ করতে পারে। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা এখন প্রায় 400 জন। এখানে 25 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যারা প্রতিদিন আমাদের জ্ঞান ও নৈতিকতা শানিত করার জন্য কাজ করে যাচ্ছেন। তাদের অক্লান্ত পরিশ্রমেই আমরা শিক্ষা ও মূল্যবোধে সমৃদ্ধ হয়ে উঠছি।
আমাদের মাদ্রাসার সাফল্যের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় 2020 সালের কথা। সে বছর নার্সারি এবং প্রথম শ্রেণী 15 জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছিল, যার মধ্যে 8 জন ট্যালেন্টপুর বৃত্তি অর্জন করে। 2023 সালে আর সফলতা অর্জন করি আমরা, যেখানে 40 জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে এবং যার এর মধ্যে 6 জন ট্যালেন্টপুর বৃত্তি অর্জন করে। এছাড়াও কোরআন প্রতিযোগিতায় আমাদের মাদ্রাসার সাফল্য উল্লেখযোগ্য। 2021 সালে আমাদের একজন ছাত্র স্বর্ণপদক অর্জন করে এবং 2022 সালে রূপগঞ্জ থানা পর্যায়ে প্রথম স্থান এবং জেলা পর্যায়ে সম্মাননা অর্জন করে। 2023 সালে আমাদের ছাত্ররা তৃতীয় ও নবম স্থান সহ একাধিক স্থান অর্জন করে। এসব সাফল্য আমাদের মাদ্রাসার গৌরবের প্রতীক। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের মেহনতে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আল্লাহর রহমতে আমাদের মাদ্রাসা যেন এমনই সাফল্যের দ্বারা অব্যাহত থাকে এবং আমরা সকলেই যেন সৎ, নীতিবান এবং জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারি। অতএব আমাদের মাদ্রাসা শুধু শিক্ষা কেন্দ্র নয়, এটি এমন একটি স্থান যেখানে আমরা। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।